আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের টমেটো দিয়ে খুবই মজার একটা রেসিপি। আমার এখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, কারণ বাইরে গিয়েছিলাম, খুব বেশি কষ্ট হচ্ছে আর রাতও হয়ে গিয়েছে অনেক। এক টুকরো আদা নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা একটু বেশি দেবো, কারণ টকে আমার ঝাল খেতে খুব বেশি ভালো লাগে। আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি শুধু আদাটা একটু শিলপাটায় বেটে নিব। ঝটপট করে রান্নাটা করে খেয়ে ঠাস করে শুয়ে পড়বো। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলে খেতে একটু বেশি ভালো লাগবে। এবার দিয়ে দেবো কুচি করে রাখা রসুন কুচিগুলো একটু সুন্দরভাবে ভেজে নিব। আর টকে একটু বেশি রসুন দিলে খেতে একটু টেস্টি হয় বেশি। দিয়ে দিলাম কাঁচামরিচ। আর আমি কিন্তু অনেকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাত্র 3 পিস টমেটো এতগুলো মশলা আমি ইউজ করেছি। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ। মশলাগুলো ভালো করে কষিয়ে এরপর আমি পানি দিয়ে দিব। আর এই টমেটোটা ছোটবেলায় আমাদের গ্রামে আমরা খুব ভিন্ন ভাবে খেতাম। কাঁচা টমেটো একটু ঝালটা বেশি করে রসুন, লেবুর পাতা আর লবণ দিয়ে একসাথে মাখিয়ে খেতাম। আর এই টমেটো মাখাটা কলার পাতার উপর খেতে যে কি ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। মন চায় আবার সেই দিনগুলোতে ফিরে যায়, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। শুধু মনে করি আর মিস করি। ফেলে আসা দিনগুলোকে খুবই মিস করি। আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে না করে, বাসায় যদি টমেটো থাকে তাহলে আমি ঝটপট করে এভাবেই টমেটোটা রান্না করে নিই। খুবই অল্প সময়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে। কারো কাছে এইভাবে রান্নাটা আবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে সবসময় টমেটোটা এইভাবে রান্না করলে আমার খেতে খুব ভালো লাগে। খুবই মজা করে পেট পুরে ভাত খেয়ে ফেলে। এই টমেটোতে আমি কোনো পানি ইউজ করিনি, এমনিতে পানি হয়ে গেছে। এই পানিটা শুকিয়ে গেলে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। বাইরে থেকে আসছি, চোখে মুখে ক্লান্ত। চুলার পাশে তো একদমই আসতে ইচ্ছে করছিল না। একটু চেখে দেখছি লবণটা ঠিকঠাক আছে কিনা। এইটুকু তরকারিতে লবণটাও ঠিকঠাক মতো দিতে পারিনি। লবণটা একদমই হয়নি, অনেক কম ছিল, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, আমার রেসিপি তৈরি। কেমন হয়েছে সবাই জানাবে। টমেটোটা একটু মাখো মাখো হলে খেতে আরো বেশি ভালো লাগবে। আর এর সঙ্গে চাই আরেকটি জিনিস, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই যে লেবুটা আমি ধুয়ে নিয়েছি, সুন্দরভাবে কেটে নিব। এই টমেটোর সাথে লেবুটা দিলে না জাস্ট অসাধারণ। আর লেবু এমন একটা জিনিস সবকিছুতেই ভালো লাগে। আর এমন একটা টমেটোর রেসিপিতে লেবু না দিলে তো একদমই চলবে না, অতিরিক্ত স্বাদটা মিস হয়ে যাবে। তো বন্ধুরা, আমার টমেটোর ঝটপট রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।